আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের পর্বে আমরা 7 নম্বরের যে প্রশ্ন আছে 3.1 অনুশীলনী আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষের যে মান আসবে ডান পক্ষেরও একই মান আসতে হবে, মানে সমান সমান আসতে হবে মান। আমরা প্রথমে বাম পক্ষটা সমাধান করব। বাম পক্ষে আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 1/a কে আমরা বি ধরবো, 1/a হোল স্কোয়ার। ওয়ানের উপর স্কোয়ার দিলে এখানে ওয়ানই থাকে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। তো এখানে এ প্লাস বি এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস 2। এখানে এ আর এখানে এ কাটা যাবে, উপর নিচে কাটা যাবে। তো এখানে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল 4 থেকে 2 গেলে 2। তো আমাদের বাম পক্ষের মান আসছে 2। এখন আমরা ডান পক্ষ লিখবো। ডান পক্ষ হচ্ছে ডান পক্ষ আহ, ডান পক্ষ a to the power 4 প্লাস 1/a to the power 4। তো আমরা এটাকে a স্কোয়ার হোল স্কোয়ার করবো প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে 1/a স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। তো এখানে আমরা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আমরা এখানে ডান পক্ষের মধ্যে করেছি। ডান পক্ষের মধ্যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান আসছে 2। তো এই মানটা আমরা এখানে বসাই দিব, এই মানটা আমরা এখানে হুবহু বসাই দিব। 2 স্কোয়ার মাইনাস 2, এখানে এ স্কোয়ার 1/a স্কোয়ার স্কোয়ার, এখানে স্কোয়ার কাটা যাবে। এখানে 2 স্কোয়ার 4 মাইনাস 2, এখানে 4 থেকে 2 গেলে আর কি হয় 2 থাকে। তো আমাদের বাম পক্ষের যে মান আসছে ডান পক্ষেরও একই মান আসছে। সুতরাং আমরা লিখে দিব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a to the power 4 প্লাস 1/a to the power 4। এটা হচ্ছে দেখানো হলো। এরপরে 8 নম্বরের যে প্রশ্নটা আছে a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5 বলিয়া প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো আমরা যে মানগুলো দেওয়া আছে প্রথমে আমরা এই মানগুলো লিখবো। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7, a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5। আমরা যেহেতু এখানে প্রমাণ করতে বলছে তো আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ আমরা কি লিখব 8ab e স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা একটু সহজ পদ্ধতি নিয়ে যাব। এখানে 8কে 4ab ইন্টু 2 e স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো, মানে এখানে 4 ইন্টু 2 8, এবি ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে। তো এখানে 4ab এর একটা সূত্র আছে, 4ab এর সূত্রটা হচ্ছে ই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। আর একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা হচ্ছে সূত্র আমাদের। তো আমরা এ প্লাস বি এর মান হচ্ছে এখানে রুট ওভার 7, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এরপর মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ওভার 5, রুট ওভার 5 হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে
এখানে a প্লাস বি হলো a প্লাস বি এর মান √7 স্কোয়ার দিলাম প্লাস a মাইনাস বি √5 হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে এরপরে আমাদের এখানে √এর স্কোয়ার চলে যাবে, তাহলে 7 মাইনাস এখানে √এর স্কোয়ার চলে যাবে, এই √এর স্কোয়ার চলে যাবে, মিশে যাবে, তাহলে 5। এখন যেহেতু প্রথম ব্র্যাকেট শেষ, আমরা বাইরে প্রথম ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। এখানে 7 প্লাস 5, এখানে 7 থেকে 5 গেলে আর কত থাকে, 2 থাকে, 7 আর 5 যোগ করলে 12 হয়। এখানে 12 এর সাথে 2 গুণ করলে এটা হচ্ছে ডট গুণ 24। আমাদের এখানে এটাই দেখাইতে বলছে। এরপরে আমাদের 9 নম্বরের যে প্রশ্ন আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা এটা এখন সমাধান করব। দেওয়া আছে, কি দেওয়া আছে এগুলো লিখবো। e প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং আর কি দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31। এগুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের কি এই যে মানগুলো দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে, এগুলোকে ব্যবহার করে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করব। তো আমরা ত্রিপদী রাশির যে বর্গের সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ওটার মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো আমরা জানি ওই সূত্রটা লিখব। আমরা জানি e প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে আমাদের ত্রিপদী রাশির বর্গনির্ণয় সূত্র। এরপরে আমরা এখানে a প্লাস বি প্লাস সি এর মান 9 আছে, আমরা 9 বসালাম, স্কয়ার দিলাম। এরপরে e স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই মানটা আমাদের বের করতে হবে, এটা আমরা হুবহু রেখে দিব, প্লাস 2 ইন্টু এখানে 2ab প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের 31 দেওয়া আছে। এরপরে আমরা পক্ষান্তর করে ফেলবো। কি পক্ষান্তর করব, ওই পাশে আমাদের সমানের অপোজিট পাশে ছিল e স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু 31 ছিল, 2 ইন্টু 31 মানে হচ্ছে আমাদের 62 ইকুয়াল, এই পাশে ছিল সমানের অপোজিট পাশে ছিল আমাদের আমরা একটু দেখে নিই, সমানের অপোজিট পাশে ছিল 9 স্কয়ার। এখানে যে 9 স্কয়ার এটা হচ্ছে সমানের অপোজিট পাশে যাবে, সমানের এই পাশে যাবে, আমরা পক্ষান্তর করে লিখতেছি। এটা হবে আমাদের 9 স্কয়ার মানে হচ্ছে 81। এরপরে আমরা কি করব, e স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 81 মাইনাস 62। সুতরাং আমাদের যে মান বের করতে বলছে e স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 81 থেকে 62 গেলে কত হবে, আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। 81 মাইনাস 62 কত আসছে, 19 আসছে আমাদের। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের 10 নম্বর যে প্রশ্নটা আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো আমরা এখানে কি দেওয়া আছে এগুলো লিখবো। দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল 8, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8। আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যেটা ত্রিপদী রাশির বর্গনীয় সূত্র আছে এটা লিখবো। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বসাবো। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে 8।
তাহলে আমরা 9 প্লাস এখানে 2 8 গুণ করলে 16, 9 আর 16 যোগ করলে কি আসে 25। তো এটা হচ্ছে আমাদের মান। সুতরাং a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল 25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের যে 11 নম্বর প্রশ্ন আছে, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত? এখন এটার মান নির্ণয় করতে হবে কোথায়। তো এখানে আমাদের দেওয়া আছে যে মানগুলো, এগুলো লিখবো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, e স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। তো আমাদের যে দুইটা মান আছে, যে দুইটা মান দেওয়া আছে, ওই দুইটা মান আমরা ব্যবহার করে আমরা এই মানটা, যে প্রদত্ত রাশি আছে এর মানটা বের করা যাবে না, এখানে আরেকটা মান লাগবে। এটা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান লাগবে এটা সমাধান করতে গেলে, যেটা আমাদের প্রশ্নে নাই। তো এটা হচ্ছে আমাদের এই দুইটা মান দিয়ে ওইটা তৃতীয় যে আরেকটা মান লাগবে ওটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা জানি ত্রিপদী রাশি যে বর্গের সূত্র আছে ওটা দিয়ে আমরা বের করব। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ। এখানে আমাদের a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14 প্লাস 2 ইন্টু, এটা তো আমরা বের করবো a বি প্লাস বি সি প্লাস সি, এটা আমরা রাখি দিব a বি প্লাস বি সি প্লাস সি এ। তো আমরা এটাকে পক্ষান্তর করে ফেলবো, এই পুরোটাকে এই পাশে নিয়ে আসবো, এ 6 স্কোয়ারকে এই পাশে নিয়ে যাবো। এখানে 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল, এখানে 6 স্কোয়ার আমরা 36 লিখবো এখানে। এরপর আমরা কি করব, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল, এখানে 36, এ 14 এটা এই পাশে আসলে সমানের, যখন এক পাশ থেকে আমরা অন্য একটা পাশে পক্ষান্তর করব তখন প্লাস থাকলে মাইনাস হবে, 14 এর আগে প্লাস আছে তো এটা এখানে মাইনাস হবে। এরপরে আমরা এটা মাইনাস করলে আসবে কত, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখানে 6 থেকে 4 গেলে 2 থাকে, 3 থেকে 1 গেলে 3 থেকে 1 গেলে 2 থাকে, 22 হয়। এরপরে আমরা এই 2 এটাকে ট্রান্সফার করে দেব, আমরা শুধু এ বি প্লাস বি সি প্লাস সি এ এর ভ্যালুটা বের করবো। তো এখানে এদিকে গুণে আছে, এখানে বি প্লাস বি সি প্লাস সি এর সাথে 2 গুণে আছে, যখন আমরা পক্ষান্তর করবো তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এটা 22/2 এখানে। সুতরাং আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এ আসবে হচ্ছে 11। এখন আমরা যে প্রদত্ত রাশি আছে আমরা ওইটা লিখবো। প্রদত্ত রাশিটা ছিল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, ই স্কোয়ার প্লাস 2ab সরি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এরপরে সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এরপর আমরা এখন এগুলোকে একটু সাজাবো। এখানে এ স্কোয়ার একটা, ই স্কোয়ার একটা, দুইটার আগে পজিটিভ সাইন, তাহলে 2a স্কোয়ার। এরপর এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এরপর এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, দুইটাই প্লাস, তাহলে 2c প্লাস 2c স্কোয়ার। এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc, এরপর মাইনাস 2ca মাইনাস 2ca। এরপর আমরা এই 2 কমন নিব, 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়। এরপরে মাইনাস এখান থেকেও আমরা 2 কমন নিব, 2 কমন নিলে
এ বি। এখন যখন আমরা মাইনাস সাইন কমন নিচ্ছি তখন এখানে যে এখানে এই সাইনগুলো একটু পরিবর্তন হবে, অপোজিট সাইন হয়ে যাবে। ঠিক আছে, ব্র্যাকেট এখানে কমন নিলে যদি মাইনাস থাকে সাইনের পরিবর্তন হবে, যদি প্লাস থাকে কোনো পরিবর্তন হবে না। প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল 14 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করছিলাম 11। এখানে 14 ইন্টু 2 করলে 28 মাইনাস 2 ইন্টু 11 এর মান হচ্ছে 22। 22 থেকে 28 থেকে 22 মাইনাস করলে এখানে আমাদের কি থাকে, কিন্তু 6 থাকে শুধু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের 12 নম্বরের যে প্রশ্নটা আছে, x ইকুয়াল 3 y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত? তো আমরা এখানে দেওয়া আছে যে যে মানগুলো আছে এগুলো আমরা লিখবো। দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5। এখন আমরা প্রদত্ত রাশি, যে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে এটা লিখবো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এরপরে এটাকে আমরা 3 স্কোয়ার x স্কোয়ার করবো, 9 কে 3 স্কোয়ার প্লাস 16 কে 4 স্কোয়ার y স্কোয়ার প্লাস 4 কে আমরা 2 স্কোয়ার z স্কোয়ার। এখানে মানের কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা এটাকে কি করব, মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এরপর আমরা এটাকে 3x হোল স্কোয়ার করব প্লাস 4y হোল স্কোয়ার করব প্লাস 2z হোল স্কোয়ার করব। যেহেতু 2 স্কোয়ার z স্কোয়ার, তো 2 এটা আমাদের সূচকের নিয়মে হয়ে থাকে স্কোয়ার মাইনাস। এখন আমরা এটাকে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর যে একটা সূত্র ছিল ওইটাতে আমরা মনে মনে চিন্তা করব। এখানে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের বর্গের সূত্র। তো এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের বর্গের সূত্র যদি আমরা লিখতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস 2ab হয়, প্লাস 2bc হয়, প্লাস 2ca হয়। তো এখানে 2 সূত্রে একটা 2 দিব, এখানে a। আমরা 3x কে a চিন্তা করব, 4y কে b চিন্তা করব, 2z কে c চিন্তা করব। তাহলে 2ab, a মানে 3x, b মানে হচ্ছে 4y, তাহলে 2ab। তো 2ab আমাদের এখানে 2 3 4 গুণ করলে 24 পর্যন্ত হচ্ছে। 3 আর 2 গুণ করলে 6, 6 আর 4 গুণ করলে 24 মাইনাস এটাকে আমরা, তাহলে এটা 2ab করছি, এরপর 2bc করব। 2b, b মানে হচ্ছে 4y, c মানে হচ্ছে 2z, 2z প্লাস প্লাস 2ca, c মানে হচ্ছে 2z, 2z, a মানে হচ্ছে 3x। তো আমরা এগুলো মিলে যাচ্ছি, কিন্তু 2 আর 4 গুণ করলে 8, 8 আর 2 গুণ করলে 16, 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 12, এখানে zx। এরপরে আমাদের যে সূত্র আছে এটাতে কিন্তু আমাদের মাইনাস সাইন রাখা যাবে না। এখানে হচ্ছে সূত্রটা মূলত হচ্ছে আমরা সাইন নোট দিয়ে এদিকে ছোট করে লিখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এরকম। এখানে তো প্লাস আছে, এখানে তো আমাদের মাইনাস আছে, এই মাইনাসগুলোকে আমাদের প্লাস করতে হবে। এখানে আমাদের যে যে ওয়াই এর যে বি আছে এটাকে আমরা মাইনাস করব 3x হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস 4y হোল স্কোয়ার। তো আমরা এখানে মাইনাসটা করতে গিয়ে আসলে মাইনাসটা আমরা আনতে পারি।
এটা হচ্ছে লজিক্যালি আনা যায়। মাইনাসের উপর স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, মানে আগের লাইন যদি আমার পরের লাইন যদি ঠিক থাকে, প্রথম লাইন থেকে যদি দ্বিতীয় লাইনে যাওয়া যায়, দ্বিতীয় লাইন থেকে যদি প্রথম লাইনে যাওয়া যায়, তাহলে এটা হচ্ছে তোমার লজিক্যালি রাইট। এরপরে প্লাস 2z স্কোয়ার, এখন এটা প্লাস করে দিব। প্লাস করলে এ মাইনাসটা এখানে ভিতরে চলে যাবে, 2 ইন্টু 3x এখানে বিতে চলে যাবে, মাইনাস 4y। এখন আমাদের এই প্লাস মাইনাসে আমাদের মাইনাস চলে আসতেছে, মাইনাস এখানে মাইনাস রাখা যাবে না, এখানে প্লাস 2 ইন্টু এখানে 4y 2z। এখন মাইনাস আর প্লাসে মাইনাস, আগের লাইন চলে আসতেছে প্লাস, পরের লাইন ঠিক থাকবে, এখানে 2z 3x, মানে যেখানে 4y আছে এখানে আমরা মাইনাস 4y করছি, ঠিক আছে, এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটা হচ্ছে এদিকে লিখি, এরপর আমাদের এটা ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হয়েছে। তাহলে আমরা এটা কিসের সূত্র হয়েছে, এদিকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে, আমরা এখন এটা লিখব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এ মানে কি, এ মানে হচ্ছে 3x প্লাস বি মানে হচ্ছে মাইনাস 4y, সি মানে হচ্ছে প্লাস 2z। এখানে আমাদের প্রথম ব্র্যাকেট যেহেতু ইউজ করছি, আমরা এখানে দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো স্কোয়ার, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের আগের লাইনের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা এটা এখন কি করব, এখানে ব্র্যাকেট এটা ওটা দিব, ভিতরে যে ব্র্যাকেট আছে এখানে 3x, এখানে প্লাস আর মাইনাস মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। এরপরে আমরা 3 এখানে যে মানগুলো আছে, আমাদের x ইকুয়াল মান ছিল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5 ছিল, তো আমরা এই মানগুলো এখন এখানে বসাই দিব। x ইকুয়াল মান ছিল আমাদের এখানে 3, এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে, মাইনাস y ইকুয়াল দেওয়া ছিল 4 প্লাস এখানে 2, z এর মান ছিল 5। তো আমরা এখন এগুলোকে গুণ করে দিব, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, মাইনাস 4 আর 4 গুণ করলে 16, প্লাস এখানে 2 আর 5 গুণ করলে 10, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা যে এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে 9 আর 10 মিলে কত, 19 মাইনাস 16 হোল স্কোয়ার। এরপর 19 থেকে 16 গেলে আমাদের কি থাকে, 19 থেকে 16 গেলে আমাদের আর থাকে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে আমাদের 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।